করাতে বড্ড কষ্ট হয়েছে, কারণ আমি মনে করেছি আমার এইটুকু অধিকার বোধহয় আজকে আছে। পুরো ঘটনাটাও যখন ঘটেছিল সেটা আমার বাড়িতেই হয়েছিল। আবার বলছি, দেবের কোনো স্টেপে আমি না বলছি না। দেব ব্যক্তিগত জায়গায় আমার সঙ্গে রোজ কথা বলে। আমরা এরপরে আমি আর কোনো বাইক দেবো না। 4 তারিখের পর আমাদের দেখা হবে। এবার দেবের উপর ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা প্রসেনজিৎ। রাহুল বন্দ্যোপাধ্যায় নেশা করত বলে যিশু সেনগুপ্তের সঙ্গে দেবের চরম বাকবিতণ্ডা হয়। এরপর দেবের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রসেনজিৎ। দেবের উপর তিনি অভিমান প্রকাশ করেছেন। জানা গেছে, শুটিং সেটে রাহুলের নেশা করা নিয়ে যিশুর সঙ্গে দেবের তীব্র বাকবিতণ্ডা হয়। যিশু তখন দেবের উপর কিছুটা বিরক্ত হন, কারণ দেব তখন মধ্যস্থকারীর ভূমিকায় ছিলেন, যা এই বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে। আর্টিস্ট ফোরামের সাথে দেবের বর্তমান বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। ফোরামের সদস্যদের মতে, দেব যেভাবে ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয় জনসম্মুখে এনেছেন তা সংগঠনের ঐক্য নষ্ট করছে। এদিকে রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর বিচারের দাবিতে একত্রিত হয়েছে আর্টিস্ট ফোরাম। তারা স্পষ্ট জানিয়েছে, ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ এবং শিল্পীদের মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের মতো বর্ষিয়ান অভিনেতারাও একই সুরে কথা বলেছেন, তবে দেব এখানে ভিন্ন মত পোষণ করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আর্টিস্ট ফোরামের সভায় দেব ও যিশুর একটি ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ডিরেক্টরস গিল্ডের সাথে বিবাদের জেরে ফেডারেশন থেকে দেবকে চিঠি পাঠানো হয়েছে। সমস্যার সমাধান না হলে তার উপর 72 ঘন্টার নিষেধাজ্ঞা দেওয়া হবে। দেব সেই চিঠিটি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং এর বিরুদ্ধে সরব হয়েছিলেন। এই বিষয়টি নিয়েই মূলত ক্ষুব্ধ অভিনেতা প্রসেনজিৎ। দেবের উপর ক্ষুব্ধ হয়ে বলেন, দেব আমার ছোট ভাইয়ের মতো। ব্যক্তিগতভাবে আমাদের রোজ কথা হয়, কিন্তু ওই চিঠিটি এভাবে জনসম্মুখে পোস্ট করাতে আমি বড্ড কষ্ট পেয়েছি।